হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। এই সময় কিন্তু বাচ্চা থেকে বড় সবাইদেরই একটু শরীর খারাপ করে, ঠান্ডা লাগা, কাশি, জ্বর এইসব কিন্তু হয়। তো এই সব থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য আমি এখানে আমলকি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি শুরু করছি। তো এটা যদি বানালে ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে। আর এটা খেলে খুব উপকারও। এই যে কাশি, সর্দি বলুন, এইসবে কিন্তু খুব কাজ করে। তো আমি এখানে 1 কিলো মতো আম আমলকি নিয়েছি। আমি আমলকির কিন্তু আচার বানাচ্ছি। তো পুরো আমলকিটার আচার বানাবো না, কিছুটা আমলকির আচার বানাবো, আর আর কিছুটা আমি আরেকটা রেসিপি করে দেখাবো, সেটা কিন্তু আমি পরে শেয়ার করব। তো আমি একসাথেই ভাপিয়ে নিচ্ছি আমলকিগুলোকে। এইভাবে একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পর একটা ছিদ্রযুক্ত এরকম থালা নিয়েছি, তার উপর আমলকিগুলো দিয়ে দিয়েছি। তারপর 5 থেকে 7 মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন এইভাবে, এই যে কেমন ফেটে ফেটে গেছে, খুব ভালোভাবে কিন্তু ছেড়েও যাচ্ছে কোষগুলো। তো আমি গ্যাসের ফ্লেমটা 5-7 মিনিট পর বন্ধ করে দিলাম। তারপরে কিন্তু এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা করে নিয়ে তারপরে ছাড়িয়ে নেব। যেইভাবে কোষ ছেড়ে গেছে ঠিক সেইভাবে ছাড়িয়ে নেব। তো অর্ধেকটা পরিমাণে করব, আগেই বলেছি। তো ওই অর্ধেকটা পরিমাণ প্রথমে ছাড়িয়ে নেব, তারপরে কিন্তু আমি এটা গ্রেট করে নেব। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। রেসিপিটা করার আগে এই যে আচারটা বানাবো, আচারটাতে দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা গ্রেট করা আদা নিয়েছি। আদাটা এইভাবে শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি যাতে একটু ড্রাই হয়ে যায়। আর নিয়েছি গোটা জিরে, গোটা মৌরি, আর অল্প একটু জোয়ান নিয়েছি। মৌরি আর জোয়ান মেশানো আছে। আর নিয়েছি 3-4টে মতো এলাচ, 3টে লবঙ্গ, অল্প একটু দারচিনি। আর সব উপকরণগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব। তারপর আমি এটা গুঁড়ো করে নেব। তো আর অন্য কিছু দেব না। এইগুলো কিন্তু খুবই উপকারী। আদাও খুব গলার পক্ষে ভালো। আর যতগুলো জিনিস দিলাম সবই কিন্তু অ্যাসিডিটি বলুন, গলা, সর্দি কাশি বলুন, সবেরই খুব উপকার করে। কড়াইতে অল্প একটু ঘি নিয়েছি, 1/2 চামচ মতো ঘিটা একটু গরম করে নিয়ে তারপরে ওই যে গ্রেট করে রেখেছিলাম আমলকিটা, ওই আমলকির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু ভেজে নিতে হবে। যেহেতু এটা সেদ্ধ করা, তা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। ওই 2 মিনিট মতো একটু ভেজে নেওয়ার পরেই কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা কিন্তু এখানে চাইলে সাদা মিশ্রি ব্যবহার করতে পারেন। আমার কাছে সাদা মিশ্রি ছিল না, এইভাবে তাল মিশ্রি ছিল। তো আমি ওটাই কিন্তু একটু অল্প করে গুঁড়ো করে নিয়েছি, তারপরে কিন্তু দিয়ে দিলাম। ওই মিশ্রি দিয়েছি আমি ওই 3 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি জাগরি পাউডার। তো আপনারা এটা চাইলে কিন্তু পুরোটাই মিশ্রি দিয়েও করতে পারেন, অথবা কেউ চাইলে চিনি দিয়েও করতে পারেন। চিনিটা তো খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, তাই কিন্তু এইভাবে মিশ্রি দিয়েই বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে মিশ্রি আর জাগরি পাউডার দুটো দিয়েই করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। তো টেস্টের জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা আরও ভালো হয়। তো 2 রকমের লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। ওই যে মিষ্টিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, দিয়ে কিন্তু একটা কালার, মানে খুব সুন্দর একটা কালারও এসেছে। আর একটা জলজলে ভাব হয়ে গেছে। এই জলজলে ভাবটাকে কিন্তু শুকনো করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করলে চলবে না, মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু এই রেসিপিটা করে নিতে হবে। তো তারপরে দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে গোলমরিচ, যে গোটা গোলমরিচ, ওটাকেও কিন্তু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে দিতে পারেন। আমার কাছে গোটা গোলমরিচ ছিল না, তাই কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর দিয়েছি ওই যে ভেজে রাখা মশলাটা, দিয়ে সব মিশিয়ে নিয়েছি। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মধু। সব উপকরণগুলো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই আমলকির টেস্টি টেস্টি আচার।